আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই একটা অটো বট অ্যাপ্লিকেশন তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এই ভিডিওটা আসলে কিছু আলসা লোকের জন্য, ঠিক আছে? যারা কষ্ট করে আমার ভিডিও দেখে পাসওয়ার্ড বের করে বট মেক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেগুলো আলসা আছে, আলসাগুলোর জন্য আবার একটা ভিডিও করা লাগছে আমার, ঠিক আছে? এই আইলশা ভাইগুলার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা ছাড়া যদি এইটা ডাউনলোড করে কাজ করেন, এটা কিন্তু আপনারা দাবি থাকবেন, আমি বলে দিলাম। এবং আপনারা মোবাইল এবং কম্পিউটার দুইটাই দিয়ে করতে পারবেন। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করলে দেন আপনি এই কাজটা সঠিকভাবে করতে পারবেন। ভিডিও একটু করে দেখে যদি টানাটানি শুরু করে দেন তাহলে তো আর হবে না। অনেকে টেনে টেনে দেখেন যার কারণে করতে পারেন না। আজকের এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড দিব না এবং স্ক্রিপ্টে কোনো পাসওয়ার্ড দিব না, ঠিক আছে? আপনারা ফুললি ভিডিওটা দেখে দেন সুন্দরভাবে একটা বট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তো চ্যানেলে নতুন যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিপ্টের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কী করবেন, এরকম একটা স্ক্রিপ্ট ডাউনলোড করবেন। টেক্সট ফাইলটার স্ক্রিপ্টটা ডাউনলোড করার পর আপনারা কী করবেন, গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ করবেন ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করার পর আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করে দিবেন, ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করবেন। তো ক্রিয়েট ইওর ব্লগে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে। আপনি যে জিমেইলটা দিয়ে ক্রিয়েট করবেন জাস্ট ওই জিমেইলটা সিলেক্ট করে দিবেন। ওই জিমেইলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট এটা ক্রস করে কেটে দিয়ে একটা টাইটেল নেম দিবেন, মনিটেক টেস্ট বট। এটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটা ডোমেইন নেম দিবেন। আমি দিচ্ছি মনিটেক টেস্ট বট, দুই একটা সংখ্যা দিয়ে দিবেন। জাস্ট এটা দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ডিসপ্লে নেম দিবেন, মনিটেক বট দিয়ে দিবেন। মনিটেক বট দিয়ে জাস্ট ফিনিশে ক্লিক করে দিবেন। তো ফিনিশে ক্লিক করার পর আপনাদের এই ব্লগ সাইটটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এখানে ক্রস করে কেটে দিবেন। ক্রস করে কেটে দিয়ে এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই থিমসের উপরে একটা ক্লিক করে দিবেন। এখন আপনারা কী করবেন, একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করে এখানে সার্চ করবেন ব্লগার টেমপ্লেট বাসাইল নাম দিয়ে সার্চ করবেন, তাহলে সহজে পেয়ে যাবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের প্রথমে যেই সাইটটি আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে এসে এই যে এটাতে ডাউনলোড করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। দেন ফাইলটি যখন ডাউনলোড হবে আপনারা এটা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করে এটা এক্সট্রাক্টে ক্লিক করে নেবেন। এটা এক্সট্রাক্টে ক্লিক করলে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমরা জাস্ট এই ফাইলটি আপলোড করতে হবে। তো আমরা আবার চলে যাব ব্রাউজারের মধ্যে। এখানে চলে আসার পরে আপনারা কি করব, আবার এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করব। দেন আমাদের যেই টেমপ্লেটটি আমরা ডাউনলোড করে স্টার্ট করছি সেটা আমি এখান থেকে সার্চ করেও দিতে পারি, ঠিক আছে? বাসাইল লিখলে আপনার এখানে চলে আসবে। দেখুন আমার এই যে টেমপ্লেট কিন্তু সবার আগেই চলে আসছে। টেমপ্লেটের নামটা লিখে সার্চ করছি আর তো এটার উপর একটা ক্লিক করে জাস্ট এটা আপলোড করে দিব। একটু আপলোড হইতে সময় লাগবে, যেখানে আপলোড হচ্ছে। দেন আপলোড কমপ্লিট। এরপর আবার এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে এই মোবাইল সেটিংসের উপর একটা ক্লিক করে দিব। মোবাইল সেটিংসের উপরে ক্লিক করে এখানে ডেস্কটপ করে দিব। দেন সেভে ক্লিক করে সেভ করে দিব। এরপর আবার এখানে একটা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, সুইচ ক্লাসিক থিমসের উপর একটা ক্লিক করবেন, দেন এখানে একটা ক্লিক করে দিবেন, আবার সুইচে ক্লিক করবেন, সুইচে ক্লিক করার পর আবার কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার পর চেঞ্জ নেম বার এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিবেন, দেন এটাকে অফ করে দিবেন, অফ করে সেভ করে দিবেন। দেন আমাদের কাজটা কিন্তু প্রায় শেষ। এখন আমরা কি করব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর রিস্টোরে ক্লিক করব, রিস্টোরে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে একটা স্ক্রিপ্ট ডাউনলোড করছি সেটা খুঁজে বের করব। আমি যদি এখানে ক্লিক করে রিসেন্টে ক্লিক করি, রিসেন্টের মধ্যে ক্লিক করলে যে আমাদের এখানে আমরা একটু আগে যেটা ডাউনলোড করছি এটা কিন্তু এখানে শো করতেছে। এই যে এই ফাইলটি ডাউনলোড করছি এটাকে আপলোড করে দিব। জাস্ট এটার উপরে ক্লিক করলে ফাইলটি কিন্তু নিচে আপলোড হচ্ছে, দেখেন। আপলোড হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এই এডিট HTML এর উপর একটা ক্লিক করে দিব। এডিট HTML উপরে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসব, একটু নিচে এসে আমরা এখান থেকে চাইলে এই যে ডেভেলপার নামগুলো চেঞ্জ করে দিব, যে বানাবেন তার নাম এখানে দিয়ে দিতে পারবেন। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখান থেকে জুন আইডিগুলো চেঞ্জ করা। তো আপনার এখান থেকে জুন আইডিগুলো চেঞ্জ করবেন কোত্থেকে, অনেকগুলো জুন আইডি আছে, যান এখান থেকে এই যে প্রথমে 2টা জুন আইডি আছে, এই 2টা চেঞ্জ করতে হবে। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে আরও 2টা জুন আইডি আছে, এই আরও 2টা জুন আইডি আছে, এগুলো চেঞ্জ করতে হবে। এখন আপনারা জুন আইডি কোথা থেকে বের করবেন, কিভাবে বের করবেন? তো আমরা আরেকটা নিউ ট্যাব নিয়ে মনিট্যাগ লিখে চার্জ করি। মনিট্যাগ লিখে চার্জ করার পরে তো এখানে এসে স্টার্ট আর্নিংয়ের উপরে ক্লিক করবেন। স্টার্ট আর্নিংয়ের উপরে ক্লিক করার পর আপনারা জাস্ট একটু লোড নিবে, ওয়েট করবেন। দেন আপনারা সময় বাঁচানোর জন্য কি করবেন, কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে, আপনার যেটা পছন্দ এটা দিয়ে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার উপরে পারমিশন চাবে, কন্টিনিউ দিয়ে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে নাম পরিবর্তন করে দিতে চাইলে দিতে পারবেন, আপনার ইমেইলে যেটা আছে ওইটাও রাখতে পারবেন, সমস্যা নাই। এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন ইন্ডিয়া, আপনি এখানে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। ইন্ডিয়া এখানে লিখে দিলে অটোমেটিক চলে আসবে। ইন্ডিয়া দিয়ে, ইন্ডিয়া যদি না দেন এখানে, তাহলে আপনার টেলিগ্রাম মিনি অপশনটা শো করবে না, কারণ হচ্ছে এটা বাংলাদেশ থেকে অফ করে দিচ্ছে, যার কারণে ইন্ডিয়া দিয়ে আমাদের টেলিগ্রাম মিনি অপশনটা শো করাইতে হবে। তো এই ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করার পর আমাদের এখানে সিটি দিতে বলছে, অ্যাড্রেস দিতে বলছে, এগুলো কিভাবে দিব? আমরা কি করবো, আরেকটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে লিখবো যে ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস, ইন্ডিয়া র্যান্ডম অ্যাড্রেস। র্যান্ডম অ্যাড্রেস লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন করব। তো এটা ওপেন করার পর আমাদের ইন্ডিয়ার অনেকগুলো অ্যাড্রেস এখানে চলে আসবে। আমরা জাস্ট এখানে এই যে সিটিটা এখান থেকে কপি করে নিব। সিটিটা কপি করে জাস্ট আমরা এই যে এখানে সিটির মধ্যে এটা পেস্ট করে দিব। দেন এখানে অ্যাড্রেসটা আমরা ওইখান থেকে আবার অ্যাড্রেস নিয়ে আসবো। আমরা এই উপরে যতগুলো অ্যাড্রেস আছে এখানে কপি করে ধরে দেন আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব, জাস্ট এইভাবে পেস্ট করে দিব। এরপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এই যে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা এখান থেকে কপি করে এখানে যে +91 আছে, +91 সহ বসাইতে হবে, +91। এরপর যেটা কপি করছি এটা পেস্ট করে দিবেন। দেন আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার টেলিগ্রাম মিনি অ্যাপটা চলে আসবে। জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনি একটা ইউজার নেম দিবেন, @ সহ মনিট্যাগ নিউ বট, এরকম একটা ইউজার নেম দিবেন। দিয়ে আপনি এখানে লিখবেন সোশ্যাল, লিখতে পারেন। এখানে আপনি কোনো আছে কিনা নো দেন। এখানে আপনি ইউটিউব দিতে পারেন, ইউটিউব দিয়ে দেন আপনি এখানটা একটা ক্লিক করে দিবেন। এরপর আই এম নট রোবটে ক্লিক করবেন। এরপর ক্যাপচার আসলে ক্যাপচারটা ফিল আপ করে দিবেন। দেন
সাইন আপে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে, আপনারা জাস্ট অ্যাড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। অ্যাড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবে। তো আপনাদের জুন আইডিটা এখানে কপি করলে এখানে পেয়ে যাবেন। জাস্ট এখানে এটা কেটে দিয়ে আপনি কী করবেন, সরাসরি এইখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে টেলিগ্রাম মিনি অপশানে ক্লিক করবেন। দেন আপনার এখানে একটু ডান দিকে স্ক্রল করে যে ওপেন অ্যাপে ক্লিক করবেন। ওপেন অ্যাপে ক্লিক করার পর এই যে 2 নাম্বারে যে আছে যেটা আছে এটা হচ্ছে আপনার জুন আইডি। মনে রাখবেন সবসময় এই দুইটার মধ্যে নিচেরটা হচ্ছে আপনার মেইন জুন আইডি 94। তো আমরা এটা এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা চলে যাব ব্লগারে। আমরা এখানে যে HTML এডিট করে রাখছি এখানে আসার পরে আমরা জাস্ট এখানে আমাদের জুন আইডিগুলো আমরা চেঞ্জ করে দিব। এটা ফোন দিয়ে করতেছি বিধায় একটু হিজিবিজি লাগবে, কিন্তু আপনি পিসি দিয়ে করতে একদম ইজি। সেম আমি যেভাবে মোবাইল দিয়ে দেখাচ্ছি সেমভাবে পিসি দিয়ে করবেন, সমস্যা নেই। তো আমরা এই যে জুন আইডিটা আছে এখানে, এই জুন আইডিটা চেঞ্জ করে দিব। জাস্ট এটার উপরে পেস্ট করে দিব। দেন আমরা এটাও সুন্দরভাবে পেস্ট করে দিব। উল্টাপাল্টা করলে কিন্তু অ্যাড শো হবে না, ঠিক আছে? এরপর একটু স্ক্রল করে নিচে এসে এই দুইটা জুন আইডি চেঞ্জ করে দিব। যদি পেস্ট করতে প্রবলেম হয় একটা বসাই এরপরটা দেখে দেখে লিখে দিতে পারেন 8804 আমরা দেখি দুইটা জুন আইডি সেম আছে কিনা। 8804 ঠিক আছে। তো আপনাদের জুন আইডিটা এভাবে বসানোর পরে আপনারা জাস্ট কি করবেন, আপনারা কি করবেন, এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আবার এখানে একটা ক্লিক করে আপনাদের এই ভিউ ব্লগে ক্লিক করে দিবেন। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটটি কিন্তু রান হবে। তো দেখুন এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটি ফুললি রান হয়েছে। এখন যদি আমি ওয়া সাইডে ক্লিক করি, দেখি আমাদের অ্যাড শো হচ্ছে কিনা। দেখুন আমাদের অ্যাড কিন্তু শো হচ্ছে। এখানে এরকম দেখাচ্ছে কেন, আমরা এখনও টেলিগ্রামের সাথে কানেক্ট করি নাই, যার কারণে এরকম শো করতেছে। তো আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। জাস্ট লিঙ্কটা কপি করে আমরা চলে আসবো কোথায়, বটে চলে আসবো। আমরা চলে আসবো বটের মধ্যে, লিখবো বট ফাদার লিখবো FATHER। বট ফাদার লিখে সার্চ করলে এই যে আমাদের বট ফাদারটি চলে আসছে। আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে পর আপনাদের এরকম আসবে না, আপনাদের কীরকম আসবে আমি দেখাচ্ছি। জাস্ট বট ফাদারে ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে এই যে নিউ বটের উপরে একটা ক্লিক করে দিবেন। নিউ বটের উপর ক্লিক করে আমার এখানে 20টা বট ক্রিয়েট করা হয়েছে, যার কারণে আমার এটা করা সম্ভব না। আমি একটা বট ডিলিট করে নিচ্ছি। তো ক্রিয়েট বটে ক্লিক করার পর আমরা কি করবো, একটা বট নেম দিব। আমি দিচ্ছি মনিটেক নিউ বট। এখানে বট নেম দিয়ে এখানে একটা ইউনিক ইউজার নেম দিবেন। তো আমি দিচ্ছি মনিটেক নিউ বট দিয়ে আমি সেন্ড করে দিব। এটা বট কথাটা কিন্তু এখানে লিখে দিতে হবে ইউজার নেমের সাথে। দেন এরপর আপনারা কি করবেন, এই থ্রি ডটে আবার একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এডিট ইউর বট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে ইউজার নেমটার উপরে একটা ক্লিক করে দিবেন, এখন যেটা ক্রিয়েট করছেন। দেন বট সেটিংয়ে একটা ক্লিক করবেন। বট সেটিংয়ে ক্লিক করার পর আপনার কনফিগার মিনি অ্যাপে ক্লিক করবেন। কনফিগার মিনি অ্যাপ, ইনেবল মিনি অ্যাপ। দেন আপনি যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে এই যে এটুক কেটে .com পর্যন্ত রেখে সেন্ড করে দিবেন। দেন আপনি ব্যাক টু বটে ক্লিক করবেন। এরপরে বট সেটিংয়ে আরেকটা ক্লিক করবেন। বট সেটিংয়ে ক্লিক করার পর মেনু বাটনে ক্লিক করবেন। দেন কনফিগার মেনু বাটন। এরপরে ওই লিঙ্কটা আবার পেস্ট করবেন। এখানে পেস্ট করে এগুলা কেটে দিয়ে .com পর্যন্ত রেখে সেন্ড করে দিবেন। দেন এখানে একটা বাটন নেম দিবেন।
ওপেন বট দিয়ে সেন্ড করে দিবেন। জাস্ট বটটি রেডি হয়ে গেছে, ব্যাক টু বটে ক্লিক করবেন। এখন আপনাদের এই যে ইউজার নামটি শো করতেছে, এখানে জাস্ট ক্লিক করলে আপনাদের বটটি কিন্তু এখানে রান হবে। দেখুন এখানে স্টার্টে ক্লিক করলে, এরপরে ওপেন বটে ক্লিক করলে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করলে আপনাদের বটটি কিন্তু ফুললি রান হচ্ছে। একটু ওয়েট করেন জাস্ট। দেখুন আমাদের বটটি কিন্তু ফুললি রান করছে। তো আমরা যদি ওয়া সাইডে ক্লিক করি, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা, অ্যাডটি রান হচ্ছে কিনা। দেখুন আমাদের অ্যাডটি কিন্তু ফুললি রান হয়েছে এবং এখানে কিন্তু টাইমারও চলে আসছে। তো আমরা এটা ব্যাক করে আবার একটা ওয়া সাইডে ক্লিক করি, জাস্ট দেখি, হ্যাঁ এটা আবার কাজ করতেছে। এইটা হচ্ছে মূলত কাজ। দেন আপনি এর থেকে এরপরও বোর্ডের মধ্যে আরও বিভিন্ন কাজ করতে চাইলে করতে পারবেন, লোগো বিভিন্ন করতে পারবেন হাবিজাবি। তো আমাদের যেহেতু আর্নিং করব, আর্নিং করার জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। তো আপনারা এইভাবে একটা বট তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা ফুল দেখলে দেন আপনি বট তৈরি করতে পারবেন। ভিডিওটা ফুল না দেখে যদি বলেন আমি বট তৈরি করতে পারতেছি না, তাহলে আপনার মতো গাদা আর কেউ নাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, দেন এর থেকেও ভালো কিছু উপহার পাবেন ইনশাআল্লাহ। ওকে, আজ এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম।